বন্ধুরা, তোমরা রুটি তো অনেক খেয়েছো। কিন্তু এরকম রুটি কখনো খেয়েছো কিনা আমার জানা নেই। কারণ এই রুটিটা খেতে এত বেশি মজার হয়, নান রুটি খেতে আর কেমন মজা, এটা খেলে তোমরা আসল টেস্টটা পাবে। এটা খেতে এতটাই মজার হয়, সুপার সফট, ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট থাকে, খেতে ভীষণ মজার হয়। এটা তোমরা চাইলে চিকেন দিয়ে অথবা চাইলে গুড় অথবা সবজি, ডাল সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই ইউনিক আর খুবই সহজ। তো চলো মূল রেসিপিতে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। এখানে ১ম এ একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে আটা অথবা ময়দা ২ টার একটা নিলেই হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এখানে চিনি। চিনি আমি এখানে দিয়েছি 1/3 কাপের মতো। ২ কাপ ময়দার জন্য তোমরা যদি চাও চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো যদি মিষ্টি খেতে কম পছন্দ করো। আর লবণ কিন্তু পরিমাপ মতো দিতে হবে মানে খুবই সামান্য। আর এখানে ২ কাপ ময়দার জন্য আমি ইস্ট দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচের মতো। অনেক আপুরাই কমেন্ট করো যে নান রুটি অথবা পাউরুটি বানাতে গেলে ইস্টের গন্ধ করে কেন খাওয়ার সময়? তো তাদের জন্য বলব তোমরা ইস্টটা একটু মাপ মতো দিবে। ইস্ট যদি পরিমাণে বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করে। তো দেখতেই পেলে আমি এখানে কাপ মেপে কিন্তু একটু কমই দিয়েছি। সামান্য একটু ১.৫ চা চামচ দিয়েছি ২ কাপ ময়দার জন্য। তো তোমরাও কিন্তু মাপটা ঠিক রাখবে। এখানে দেখতেই পাচ্ছ ১ম এই কিন্তু ময়দার সঙ্গে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এখানে অল্প, অল্প করে কুসুম গরম জল এড করে খুব সুন্দর একটা খামির তৈরি করে নিব। এখানে কিন্তু ১ম এই একবারে আমি বেশি জল দিয়ে দিচ্ছি না। অল্প, অল্প করে জল দিচ্ছি। রুটি পরোটার ডো থেকে কিন্তু এই ডোটা সামান্য একটু নরমই থাকবে। দেখেই বুঝতে পারছ এটা কিন্তু অনেকটা সফট আছে। আর হ্যাঁ, একদম লাস্টের দিকে যখন দেখবে এটা হাতে লেগে, লেগে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিবে তোমরা তেল। তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবে, ঘিও দিতে পারবে। তো আমি এখানে ১ টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ময়ম করে নিচ্ছি। এই রুটি বানানোর গোপন একটা টিপস, তোমরা এটা যেভাবেই বানাও না কেন, যদি এই টিপসটা ফলো না করো কখনোই পারফেক্ট হবে না। অবশ্যই একটু সময় নিয়ে ময়ম করবে তাহলে দেখবে এই রুটিটা পারফেক্ট হচ্ছে। আমি কিন্তু এটাকে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে ময়ম করে তারপরেই এটাকে রেস্টে রাখলাম। একটা পলি দিয়েছি ১ম এ আর ওপর থেকে কিন্তু একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম। একদম ঘড়ি ধরে ১ ঘন্টা। ১ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে খামিরটা। তো উপরের পলিটাও তুলে নিলাম। এখন এটাকে আরো কিছুক্ষণ ময়ম করে নিতে হবে। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছ। সুপার সফট। তো এটাকে এখন আরো কিছুক্ষণ ময়ম করব। আর এটা ময়ম করার সময় কিন্তু বারবার হাতে লেগে আসবে। তো হাতে যদি এভাবে লেগে আসে তোমরা কিন্তু চাইলে ১ টেবিল চামচের মতো তেল আরো এড করে খুব ভালোভাবে এটাকে ময়ম করে নিতে পারো। কোনো অসুবিধা নেই। তো দেখো আমি কিন্তু হাতে লেগে আসছে আর আমি কিন্তু বারবার একটু, একটু করে তেল ব্যবহার করছি। তেল দিলে কিন্তু হাতে খুব বেশি লাগবে না আর এটাকে খুব ভালোভাবে ময়ম করেও নিতে পারবে। চাইলে তোমরা এটাকে একটু বিট করেও নিতে পারো। আমি এই কাজটা হাত দিয়েই করছি। হাত দিয়েই খুব সুন্দর একটা খামির আমি তৈরি করে ফেলবো। তোমরা চাইলে এখান থেকে ছোট, ছোট লেচি কেটে তারপরেও কিন্তু রুটি বানাতে পারো। আবার চাইলে এখান থেকে ২ টা ভাগ করে তারপরেও কিন্তু রুটি বানাতে পারো। আমি পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিব। রুটি বেলার আগে ১ম এই চাকিতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি আর বোর্ডের মধ্যেও সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু ময়দা ছিটিয়ে বেলা যাবে না। অবশ্যই তেল লাগিয়েই বেলতে হবে। চাইলে তোমরা এটাকে না বেলে হাত দিয়েও কিন্তু বড় করে নিতে পারবে যেহেতু এই খামিরটা অনেক বেশি সফট। তো আমি কিন্তু এখান থেকে ৪ টা রুটি বেলে নিয়েছি একদম পাতলা, পাতলা করে দেখেই বুঝতে পারছো কতটা পাতলা করে বেলেছি। কোনো রকম ময়দা কিন্তু আমি এখানে দেইনি। এখন একটার পর একটা করে সবগুলো রুটি আমি সাজিয়ে নিব। হাত দিয়ে টেনে, টেনে একটু ভালোভাবে সেট করে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু এই রুটিগুলো অনেক বেশি সফট তাই কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ছিঁড়ে গেলে কোনো অসুবিধা নেই। জাস্ট এইটাকে তোমরা একটু সেট করে নিবে।
এই গোপন পদ্ধতিটা কিন্তু তোমাদেরকে কেউ বলে দিবে না। তোমরা নিজেরা যদি এটা আয়ত্তে আনতে পারো, এত মজার একটা রুটি জাস্ট একবার খেলে তোমরা আমাকে কমেন্ট করতে বাধ্য যে আসলে এই রুটিটা কতটা মজার হয়। যদি সকল টিপস ফলো করে এই রুটিটা তোমরা বানাতে পারো। কোনো নামি দামি রেস্টুরেন্টের থেকে কিন্তু কম হবে না। এই রুটিটা খেতে এতটাই মজার যে কোনো কিছু ছাড়াও কিন্তু তোমরা এটা খেতে পারবে। বিশ্বাস না হলে একবার জাস্ট ট্রাই করে দেখবে। তো দেখো আমি কিন্তু একের পর একটা করে সবগুলো সাজিয়ে নিয়েছি, মানে ৪ টা রুটি সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ৪ টা না করে ২ টাও করতে পারবে, ৩ টাও করতে পারবে। সেটা তোমাদের পছন্দ অনুযায়ী বা আরো বেশিও করতে পারবে। দেখো হাত দিয়ে টেনে, টেনে আমি ১ম এ একটু সেট করে নিলাম। তারপর একটা সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে। রোলটা একটু টাইট করে করার চেষ্টা করবে। এই যে খুব সুন্দরভাবে আমি এটাকে রোল করে নিয়েছি। আর তারপরে কিন্তু মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা কাট করে নিব। একটু মাপ অনুযায়ী এটাকে কেটে নিবে। রুটির সাইজটা তোমরা কতটুকু করতে চাচ্ছ, ওই মাপেই কিন্তু লেচিগুলোও কাটতে হবে। আমি কিন্তু খুব বেশি বড় করব না, রুটিগুলো একটু ছোট ছোটই রাখবো। যেহেতু ইস্ট দেওয়া ডো, রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। হালকা হাতে এখন এটাকে একটু বেলে নিতে হবে। অনেক অনেক সফট এই রুটিগুলো, বেলার সময় তোমরা বুঝতে পারবে যে কতটা সফট। প্যানটা প্রথমে সামান্য একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরমও করিনি। তারপরে কিন্তু রুটিটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ২ মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু আছে একদম লো হিটে। এই রুটিগুলো ভাজার নিয়ম হচ্ছে চুলার আঁচটা থাকবে একদম লো হিটে, মিডিয়াম হিটেও রাখা যাবে না। একদম লো হিটে রেখে একটু সময় নিয়ে ভাজবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে ফুলবে। আর উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তবে তোমরা চাইলে এখানে বাটার অথবা ঘি ব্রাশ করে দিতে পারো, এতে কিন্তু রুটিগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ২ মিনিট। চুলার আঁচটা যেহেতু একদম অল্প আছে, তাই হতে কিন্তু একটু সময় লাগবে। দেখো রুটিটা কিন্তু এখন একদম রেডি। ২ টা সাইডই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর বেশিক্ষণ এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। এখনই এটাকে নামিয়ে নিব। তো এই সেইম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো ভেজে নিব। এখানে আমি আরো একটা ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলেছে এটাও। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো রকম তেল, ঘি বা বাটার নাও ব্রাশ করতে পারো। তবে আমার কাছে মনে হয় এটা দিলে খেতে ভালো লাগে। সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। তো এই পদ্ধতিতেই আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। এই রুটিগুলো খেতে যে আসলে কতটা মজার হয়, তোমাদেরকে বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না। কারণ এটা একবার না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না। কতটা সফট হয়েছে দেখো, একদম সুপার সফট বলতে পারো। ভীষণ মজার। নান রুটির থেকে মজা হয়, পাউরুটির থেকে মজা হয়। মোট কথা একটা অন্য লেভেলের টেস্ট এই রুটিটা। এইটা তোমরা চাইলে তান্দুরি চিকেন, গ্রিল চিকেন, তারপরে কষা চিকেন, ডাল, সবজি, তারপরে ঝোলা গুড় সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। ভেতরটাও অনেক বেশি সফট। তো আজকে কিন্তু আমি একটু চিকেন কষা করেছিলাম। খেতে দুর্দান্ত লেগেছে। তো তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।